প্রিয় দর্শক, আজকে আমি সীতাকুণ্ড পাহাড়ে এসেছি। পাহাড়ে ঢোকার আগে অবশ্যই লাঠি সাথে নিতে হবে। আমি এখান থেকে 20 টাকা দিয়ে লাঠি কিনলাম, কারণ এই পাহাড়টা খুবই উঁচু পাহাড়, এখানে ওঠা খুবই কষ্টকর। লাঠির সাহায্য নিয়ে উঠতে হয়, নামার সময় এত কষ্ট হয় না। যাই হোক, 20 টাকা দিয়ে লাঠি সাথে নিলাম। এই সীতাকুণ্ড পাহাড় আজকে আমি আপনাদের ভিডিও করে দেখাবো, সীতাকুণ্ড পাহাড় সম্পর্কে জানাবো। শুরুতে পাহাড়ে ওঠার জন্য অবশ্যই লাঠি সাথে নেবেন 20 টাকা দিয়ে, এবং পরে ফেরত দিলে 10 টাকা ফেরত পাবেন। এই সীতাকুণ্ড পাহাড়টি চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এই পাহাড় চট্টগ্রামের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সীতাকুণ্ড পাহাড়। দেখতেছেন আপনারা সামনে বিশাল একটা উঁচু পাহাড়, ওখানে একটা মন্দির রয়েছে, যে মন্দিরের নাম চন্দ্রনাথ মন্দির। এই পাহাড়কে আবার চন্দ্রনাথ পাহাড়ও বলা হয়। এই সীতাকুণ্ড পাহাড়ে যাওয়ার জন্য সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার রাস্তা সিএনজি, রিক্সা, ভ্যান বিভিন্নভাবে আপনারা যেতে পারবেন, কিন্তু 4 কিলোমিটার রাস্তা যেতে হবে। এই পাহাড়ে ওঠার জন্য 2টি রাস্তা আছে, যে কোনো একটি রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন। আর এই পাহাড় ঘুরে দেখতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। প্রত্যেক বছর এই সীতাকুণ্ড পাহাড়ে ফাল্গুন মাসে বিশাল একটি বড় মেলা হয়, যে মেলা বাংলাদেশ থেকে শুরু করে ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের অসংখ্য সাধু, অসংখ্য নারী পুরুষ এই মেলায় যোগদান করেন। আরেকটি কথা, এই পাহাড়টি পুরোটা সিসি ক্যামেরায় আওতায় রয়েছে। এই পাহাড়ের বিভিন্ন গলিতে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন জঙ্গলে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমেই এই সীতাকুণ্ড পাহাড়টি নিয়ন্ত্রণ করা হয়। এই সীতাকুণ্ড পাহাড়ে কিন্তু অনেক গাছপালা রয়েছে, এক কথায় গহীন জঙ্গল বললেও চলে। আর এই সীতাকুণ্ড পাহাড়টি খুবই উঁচু একটি পাহাড়। আপনারা যারা এই পাহাড়ে আসবেন অবশ্যই পানির বোতল, শসা, গাজর, কলা, রুটি এগুলো সাথে নেবেন, কারণ অত্যন্ত পানি পিপাসা লাগে। দেখেন এই পাহাড়ের ভিতরে একটা দোকান রয়েছে, আমি এই দোকানের সামনে এখন বর্তমানে। দোকানে পানি সব কিছুই পাওয়া যায়, খাবারও পাওয়া যায়। এরকম বেশ কয়েকটা দোকান রয়েছে ভিতরে। আপনারা অবশ্যই পানি সাথে নেবেন। আর ভারী কোনো ব্যাগ, ভারী কোনো জিনিসপত্র সঙ্গে নেবেন না। আর পাহাড়টা ঘুরে বেড়ে দেখানোর সময় অবশ্যই আপনারা তাড়াহুড়ো করবেন না, খুব ধীরে ধীরে উঠবেন। ধীরে ধীরে পাহাড়ে আপনারা অনেক দূর তাহলে যেতে পারবেন। এই পাহাড়ের মেন গেট থেকে 150 ফুট দূরে রয়েছে চন্দ্রনাথ মন্দির। দেখেন, দেখা যাচ্ছে এই যে এটাই হচ্ছে চন্দ্রনাথ মন্দির। একবারে এই পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা, সর্বশেষ চন্দ্রনাথ মন্দির। এই চন্দ্রনাথ মন্দির চূড়ায় অবস্থিত। চন্দ্রনাথ মন্দিরে যেতে প্রায় 100 ফুট রাস্তা আপনাকে খাড়া রাস্তা দিয়েই যেতে হবে, পুরোটাই খাড়া রাস্তা। আর চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে আপনি দাঁড়িয়ে যদি নিচের দিকে তাকান, তাহলে একদিকে দেখতে পাবেন সমুদ্র, এবং অন্যদিকে এই পাহাড়ের সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন, যেমন
গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য এবং এই পাহাড়ে যারা দর্শনার্থী এসেছে তাদেরকেও আপনারা দেখতে পাবেন। দেখেন এখানে সাইনবোর্ডে কি গেটে, মেন গেটে কি কি লেখা আছে আপনারা ভালো করে দেখেন। এগুলো লেখা অবশ্যই ফলো করবেন। এটা কিন্তু মেন গেট। প্রিয় দর্শক, এই সীতাকুণ্ডু পাহাড় সম্পর্কে জানালাম। সীতাকুণ্ডু পাহাড় পুরোটাই ভিডিও করে আমি দেখালাম। যাই হোক, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আপনারা জানাবেন। পরবর্তীতে আমি যেন আবারও ভালো কোনো ভিডিও, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। দেখেন এটা হচ্ছে গেট, মেন গেট। আমি এখন বর্তমানে এই মেন গেটে দাঁড়িয়ে রয়েছি।